একটা চার্ট তৈরি করার পরে আপনি চার্ট যখন অ্যাডজাস্টমেন্ট করতে যাবেন তখন আপনি কিভাবে শর্টকাটে করবেন সেই শর্টকাটটা আমি আপনাদেরকে বলছি। যেমন চার্টটা সিলেক্ট করার পরে এখানে প্রতি সব দিকেই একটা করে স্পট দেখতে পাচ্ছেন। যে কোনো একটা স্পটের উপরে আমি যদি ক্লিক করার পরে আমি ড্র্যাগ করি তাহলে দেখেন যে এটা কীভাবে এখানে চেঞ্জ হচ্ছে। তো এটাকে আমি যদি এই জাস্ট আমি যে ড্র্যাগ করছি এই অবস্থায় আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরি তাহলে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখেন। ইভেন শুধু এটা কোনায় না, এটা আমি যদি ডান দিকে ধরি, ডান দিকে ধরার পরে কন্ট্রোল প্রেস করি তাহলে এটা দেখেন যে এটা এখানে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে। এটা অ্যাকচুয়ালি সেন্টারকে বেস করে ধরে ধরে সেটাকে চেঞ্জ করে। এবং এরপরে আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাবো যে আপনি যে চার্টটা এখানে তৈরি করে আপনি এখন যেভাবে দিয়েছেন এভাবে, যেমন আমি এটাকে যদি আর একটু বড় করি, বড় করার পরে এখন আমি এখানে দেখতে একটু অড লাগবে, কারণ আমি যদি এটাকে সুন্দর করে মিলিয়ে দিই এই সেলের এই লাইনের সাথে চার্টটাকে তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। কিন্তু এটা ম্যানুয়ালি এভাবে ধরে মেলানো এটা একটু টাফ এবং 100% অ্যাকুরেট হবে না। এটা শর্টকাটটা হলো আপনি যখন এটা ধরবেন, এইটা ধরার পরে এবার অল্ট প্রেস করে ধরলে এখানে অনেকটা ম্যাগনেটের মতো কাজ করে। আমি বাম দিকে চলে গেলে দেখেন এটা ওই বর্ডারের সাথে মিলে গিয়েছে। এবার আমি ছেড়ে দিব, দেওয়ার পরে দেখেন এই সাইডটা পুরো এটার সাথে মিলে গিয়েছে। এটা মিলে যাওয়ার পরে আমি ডান দিকেরটা আমি যদি মিলিয়ে দিতে চাই আমি এইভাবে ধরে অল্ট প্রেস করলে এখানে এভাবে ম্যাগনেটের মতো এইভাবে কাজ করবে। এভাবে আপনি এটা অল্ট কি ইউজ করে আপনি এভাবে এটাকে আপনি চাইলে এভাবে আপনি এটাকে মিনিমাইজ এভাবে ম্যানেজ করতে পারবেন এবং এভাবে, এবং এটা কিন্তু দেখতে এখন অনেক বেশি সুন্দর লাগবে।